দেখ, আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে সরল অসমীকরণের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের কিছুগুলো এমসিকিউ সরল অসমীকরণ চ্যাপ্টার থেকে, ঠিক আছে, বা লিনিয়ার ইনইকুয়ালিটি বলা যায় এটাকে। এখানে আমরা এমসিকিউ কিছুগুলো ডিসকাস করব, যেটা হচ্ছে ছায়া প্লাস বুক থেকে যতগুলো এমসিকিউ আছে সবগুলো আমরা এখানে করা হবে। তাহলে দেখ, ফার্স্ট কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে এগুলি কোনটা হলো এক্স এর সমাধান সেট বা ইন্টারভ্যাল বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের যে অসমীকরণটা দেওয়া আছে সেটা আমরা এখানে যদি দেখা যায় কি লেখা আছে, 3x প্লাস 2 গ্রেটার দেন 0। যদি এটাকে ফ্যাক্টরে ভাঙা যায়, আমরা ফ্যাক্টরে ভাঙার চেষ্টা করছি। ফ্যাক্টরে ভাঙলে কত হবে, x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1 গ্রেটার দেন 0। যখনই আমরা কোনো কিছু লিনিয়ার ফ্যাক্টর বা একঘাত অসমীকরণ কিছুগুলো একঘাত উৎপাদক পাই, তখন আমরা এটাকে চেষ্টা করি যে ওয়েভি কার্ভ মেথডে করার চেষ্টা করি। তাহলে ওয়েভি কার্ভ মেথডটার জন্য আমাদের একটা নাম্বার লাইন দরকার, যেখানে এটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ, এটা হচ্ছে আমাদের প্লাস ইনফিনিটিভ। তাহলে এখানে আমরা ফার্স্ট ক্রিটিক্যাল পয়েন্ট বার করছি, এক্স প্লাস 2 থেকে কত পাচ্ছি আমরা, -2 পাচ্ছি। এক্স প্লাস 1 থেকে কত পাচ্ছি, -1। তাহলে নাম্বার লাইনে যদি আমরা এটা প্লট করি, তাহলে -2 -1। এরপর আমরা এই ইন্টারভ্যাল গুলোর মধ্যে টেস্ট করে দেখছি। তাহলে -1 থেকে ইনফিনিটিভের মধ্যে যদি আমরা টেস্ট করে দেখি, তাহলে -1 থেকে এখানে বেশি ইনফিনিটিভের মাঝখানে তুমি যে কোনো একটা মান নে। তাহলে হচ্ছে কত আমরা নিয়েছি, এখানে 3 নিয়ে নিচ্ছি। তাহলে 3 হলে এটা কি হয়ে যাবে, এটা পজিটিভ, এটা পজিটিভ, মানে ওভারঅল পুরোটা পজিটিভ, ঠিক আছে। আবার যদি এখানে আমরা 2 নিই, 2 নিলে এটাও পজিটিভ হবে, এটাও পজিটিভ, মানে -1 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো মান নিলে এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে। যদি সিদ্ধ হয়, তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি এটা মেনে চলছে। এবার ওয়েভি কার্ভ রুল অনুযায়ী বলতে পারি যে একটা যদি মেনে চলে, তাহলে তারপরের গুলো অল্টারনেটে মেনে চলবে না, তারপরেরটা মেনে চলবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমরা ইন্টারভ্যাল গুলো কটা পাচ্ছি, এখানে মাইনাস ইনফিনিটিভ থেকে -2 পাচ্ছি একটা ইন্টারভ্যাল, এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটিভ থেকে -2, এটা আমাদের ক্লোজড ইন্টারভ্যাল। আবার একটা পাচ্ছি আমরা এক্স বিলংস টু -1 থেকে +1, ইনফিনিটিভ থেকে বলতে পারিস, -1 থেকে বলতে পারিস ইনফিনিটিভ পর্যন্ত, ঠিক আছে। এটা দুটো আমরা ইন্টারভ্যাল পাচ্ছি, এই দুটাকে কম্বাইন করে আমরা সমাধান সেটটা যদি তৈরি করে দেখ, কি হবে, এক্স বিলংস টু -ইনফিনিটিভ টু -2 ইউনিয়ন হয়ে যাবে মাঝে -1 থেকে ইনফিনিটিভ, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের। আচ্ছা, এখানে আমাদের তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সমাধান সেট। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার নাম্বার ডি এরটা হবে এখানে অ্যান্সার। দেখ, আমাদের নেক্সট অঙ্কটা কি বলেছে, যে mod x -3 বাই mod x -5 বাই -3 গ্রেটার দেন 0 হবে যদি বাস্তব সেটের সমাধান সেট। তাহলে কোনটা সমাধান সেট, মানে ইন্টারভ্যালটা বার করতে বলেছে। তাহলে দেখ, ফার্স্ট আমরা কোশ্চেনটা লিখে নিচ্ছি। এখানে কি দেওয়া আছে কোশ্চেনটা, mod x -5 বাই mod x -3 গ্রেটার দেন 0। এটার ক্ষেত্রে আমরা এক কাজ করছি, আমরা mod x টাকে ধরে নিচ্ছি একটা আলাদা একটা y দিয়ে ধরে নিচ্ছি, ঠিক আছে, অপেক্ষক। আমরা এটা লিখতে পারি, অতএব y -5 বাই y -3 গ্রেটার দেন 0। তো y টা একটা যদি চলরাশি হয়, তাহলে আমরা সেখানে এখানে ওয়েভি কার্ভ মেথড অ্যাপ্লাই করতে পারি। ওয়েভি কার্ভ যদি মেথড অ্যাপ্লাই করা হয়, এখানে কত বার হচ্ছে দেখ, আমাদের এখানে হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এখানে ইন্টারভ্যাল গুলো কত হচ্ছে, এখানে হচ্ছে 3 থেকে 5। তাহলে 5 থেকে ইনফিনিটিভের মধ্যে আমরা যদি টেস্ট করে দেখি, তো এটা পুরোটা পজিটিভ হচ্ছে, মানে কি এটা সিদ্ধ করবে। আর সিদ্ধ যদি করে, তাহলে এখানে আমাদের কত হবে, এটা মেনে চলবে। তাহলে এটা মেনে চলবে না, এটা মেনে চলবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ইন্টারভ্যাল গুলো পেয়ে যাবো, ঠিক আছে। ইন্টারভ্যাল গুলো পাওয়ার পরে আমরা তার আগে আমরা এটা ইন্টারভ্যাল গুলো আমরা একটু আলাদা ভাবে লিখবো। আমরা এটাকে লিখতে পারি, আমরা জানি এটা কত হবে, এক্স বিলংস টু হবে -ইনফিনিটিভ থেকে 3 হবে, ইউনিয়ন হবে আমাদের কত, 5 থেকে ইনফিনিটিভ, ঠিক আছে। কিন্তু আমরা এটা লিখবো কিভাবে, যে আমরা লিখতে পারি এটা যে হবে যে এক্স লেস দেন 3 হবে। আচ্ছা, এটা ওয়াই, তো তাহলে এটা ওয়াই হবে লেস দেন 3 হবে, আর এখানে ওয়াইটা হবে গ্রেটার দেন 5। তাহলে ওয়াই সমান কি, আমাদের ওয়াই সমান অলরেডি আমরা জানি, ওয়াই সমান mod x। তাহলে mod x লেস দেন 3 লেখা যেতে পারে, আর mod x গ্রেটার দেন 5, ঠিক আছে। এরপরে mod x যদি লেস দেন 3 থাকে, সেটা আমাদের রুল জানা আছে, যদি mod x লেস দেন a হয়, তার মানেটা হলো যে এটা -a থেকে +a এর মধ্যে। আর যদি mod x গ্রেটার দেন a হয়, তার মানে এটা হলো যে x লেস দেন -a আর x গ্রেটার দেন
ঠিক আছে, তাহলে সেটা যদি এখানে অ্যাপ্লাই করা হয় তাহলে কত হচ্ছে দেখ, mod x লেস দেন আমরা লিখতে পারি -3 থেকে x এর মানটা 3 এর মাঝখানে, আর এটার মানে হচ্ছে x এর মানটা -5 থেকে ছোট আর +5 থেকে বড়। তাহলে এখান থেকে আমরা যে ইন্টারভ্যালটা পাচ্ছি দেখ, ইন্টারভ্যালটা পাচ্ছি আমরা x বিলংস টু, ঠিক আছে, আমরা এখান থেকে পাচ্ছি -3 থেকে 3, আর এখান থেকে পাচ্ছি x বিলংস টু, দুটো ইন্টারভ্যাল, একটা -5 থেকে ছোট মানে -ইনফিনিটি থেকে -5 একটা ইউনিয়ন, আর একটা পাচ্ছি x গ্রেটার দেন 5 মানে 5 থেকে ইনফিনিটি। দুটো আমরা যদি কম্বাইন্ড ভাবে লিখি ইন্টারভ্যাল গুলো, কি দাঁড়াচ্ছে, x বিলংস টু সব থেকে ছোট কে -ইনফিনিটি, তাহলে -ইনফিনিটি থেকে তারপরে কি আসছে -5 আসছে, তাহলে -5, ঠিক আছে, ইউনিয়ন তারপরে কি -3 থেকে 3, তারপরে ইউনিয়ন 5 থেকে ইনফিনিটি। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা দাঁড়াচ্ছে, এখানে অ্যান্সারটা দাঁড়াচ্ছে আমাদের অপশন নাম্বার এ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমাদের দেওয়া আছে এখানে mod x, এখানে দেওয়া আছে আমাদের mod x -5 এর মান নির্ণয় করতে। ঠিক আছে, আমাদের অলরেডি x গ্রেটার দেন ইকুয়াল টু 5 দেওয়া আছে, তাহলে আমরা তো রুল জানি যে যদি mod x মোডের ভিতরে যাই থাকুক সেটা আমাদের সমান হতে পারে একটা প্লাস এক্স হয় যখন এক্স ওর মোডের ভিতরে যে ভ্যালুটা আছে ওটা গ্রেটার দেন 0, আর মাইনাস এক্স যখন মোডের ভিতরে ভ্যালুটা লেস দেন 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা জিনিস করা যেতে পারে যে আমরা এখানে লিখতে পারি mod x -5 ইকুয়ালস টু দুটো ভ্যালু হবে, একটা হবে x -5 যখন x -5 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আর একটা -x -5 যখন x -5 এটার ভ্যালুটা লেস দেন 0। ঠিক আছে, লেস দেন 0 এই দুটা। তাহলে আমাদের এখানে দেওয়া আছে x গ্রেটার দেন ইকুয়ালস টু 5, তার মানে x গ্রেটার দেন ইকুয়ালস টু যদি 5 হয় তাহলে এটাতে লেখা যেতে পারে যে x গ্রেটার দেন ইকুয়ালস টু x -5 গ্রেটার দেন ইকুয়ালস টু 0 মানে x গ্রেটার দেন ইকুয়ালস টু 5, x গ্রেটার দেন ইকুয়ালস টু 5 এর ক্ষেত্রে ভ্যালুটা কোনটা হচ্ছে, এটা, x -5 হবে এখানে অ্যান্সারটা অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে আমাদের এখানে যে x -3 বা x + 5 গ্রেটার দেন যদি 0 হয় তাহলে কোন সমাধান সেটটা হবে, তাহলে আবার ওয়েভি কার্ভ মেথড। তাহলে ওয়েভি কার্ভ মেথড অনুযায়ী আমরা এখানে দুটো ক্রিটিক্যাল পয়েন্ট পাচ্ছি, একটা পাচ্ছি 3 আর একটা পাচ্ছি -5। ঠিক আছে, 3 আর -5, তাহলে এখানে যদি আমাদের এটা হয় নাম্বার লাইন, এটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, তাহলে আমরা পয়েন্টগুলো এখানে বসানো হলে -5 থেকে কত হচ্ছে, এটা 3। তাহলে দুটো ইন্টারভ্যাল আমরা টেস্ট করে দেখছি, তাহলে 3 থেকে ইনফিনিটি এর মধ্যে যদি মান বসানো হয়, 3 থেকে ইনফিনিটি এর মধ্যে যদি মান বসানো হয় তাহলে এটা হচ্ছে ফার্স্টে উপরের পার্টটা হয়ে যাচ্ছে পজিটিভ, নিচের পার্টটাও পজিটিভ, মানে এটা গ্রেটার দেন 0 মানে সিদ্ধ করছে। তাহলে একটাই যদি সিদ্ধ করে তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি অল্টারনেট সিস্টেমে চলে যাবে মাইনাস প্লাস। তাহলে আমরা এখান থেকে লেখা যেতে পারে ইন্টারভ্যালটা x বিলংস টু -ইনফিনিটি থেকে -5 একটা ইউনিয়ন 3 থেকে ইনফিনিটি। ঠিক আছে, অপশন হবে আমাদের এখানে ডি। এরপর আমরা 5 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে আমাদের যে x এবং b যদি বাস্তব রাশি হয় তাহলে b গ্রেটার দেন 0 এবং mod x গ্রেটার দেন b হয় তবে x বিলংস টু -b টু ইনফিনিটি, এগুলো কোনগুলো হবে সমাধান সেটটা। ঠিক আছে, আমরা কোশ্চেনটা এখানে যদি লেখা হয় দেখ কি দেওয়া আছে x এবং b বাস্তব রাশি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে বিটাও গ্রেটার দেন 0 দেওয়া আছে আর বলেছে mod x গ্রেটার দেন b। তাহলে mod x যদি গ্রেটার দেন b হয় তাহলে এখান থেকে আমরা দুটো কনক্লুশন আসতে পারি যে x টা হয় আমাদের লেস দেন -b, না হলে x টা গ্রেটার দেন b। ঠিক আছে, তো আমাদের অলরেডি বলে দিয়েছে যে x এর ভ্যালুটা আমাদের b গ্রেটার দেন 0, তার মানে আমাদের b টা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমাদের এই মানটা তো নেওয়া যাবে না। ঠিক আছে, b টা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এই মানটা হবে না, তাহলে আমাদের বাড়ছে কি এখানে, এখানে বাড়ছে আমাদের x গ্রেটার দেন b, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x বিলংস টু b থেকে বড়, তো b থেকে ইনফিনিটি পর্যন্ত সব মানটা বোঝানো হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন
কি দেওয়া আছে আমাদের -3 থেকে 5 এর মধ্যে যদি x এর ভ্যালুটা হয় -3 লেস দেন x লেস দেন 5, তাহলে এর সমাধান সেটটা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুটা কনক্লুশন আসতে পারি কি, যে ফার্স্ট দুটা অসমীকরণ আছে দেখতে গেলে, তাহলে এই দুটা নিয়ে আমরা কি পাই দেখ, -3 লেস দেন x, তাহলে এটা আমরা সাজানো হইলে x গ্রেটার দেন ইকুয়ালস টু -3 মানে x প্লাস 3 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। আরেকটা পাচ্ছি এখানে আমাদের এই দুটো দিয়ে, যে x লেস দেন যদি 5 হয় তাহলে x মাইনাস 5 লেস দেন ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে আমার এখান থেকে একটা কনক্লুশনে আসা যাবে যে এই দুটা যে উৎপাদক, দুটা উৎপাদক পাচ্ছি, x প্লাস 3 একটা উৎপাদক, x মাইনাস 5 একটা উৎপাদক, তাহলে দুটা উৎপাদকের গুণফলটা দিয়ে ওইটা তৈরি হচ্ছে। আমরা x মাইনাস 5 এইটা দুটা যদি একটা পজিটিভ হয়, মানে একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়, তাহলে দুটার গুণফলটা কি অলওয়েজ লেস দেন ইকুয়ালস টু 0 হবে। বাস সোজা হিসাব, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে দুটার ভ্যালুটা সবসময় লেস দেন ইকুয়ালস টু 0 হবে। তো এটাই হলো আমাদের সমীকরণটা, মানে অপশন নাম্বার এখানে ডি এরটা ঠিক আছে। দেখ নেক্সট কোয়েশ্চেন কি তো আছে, x বিলংস টু -3 হলে সেই আগের কোয়েশ্চেনটার মতনই সেম প্রসেস, আমরা x প্লাস 3 ইকুয়ালস টু লিখতে পারি, কি লেখা যেতে পারে এখানে, যে x প্লাস 3 একটা হবে যখন আমাদের x টা হচ্ছে x প্লাস 3 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, অর্থাৎ x গ্রেটার দেন ইকুয়ালস টু 3, আর মাইনাস x মাইনাস 3 হবে যখন x লেস দেন ইকুয়ালস টু শুধু লেস দেন 3 বলা যেতে পারে। ঠিক আছে, বা এটাকে আমরা লিখতে পারি x মাইনাস 3 লেস দেন 0, অর্থাৎ x লেস দেন 3। অপশন নাম্বার এটা তো অলরেডি বলে দিয়েছে অ্যান্সারটা, তাহলে এইটাই হবে অ্যান্সারটা গেটে। আচ্ছা লেস দেন ইকুয়ালস টু -3 ক্ষেত্রে বলেছে, তাহলে লেস দেন ইকুয়ালস টু -3 মানে তো আমাদের কোনটা বোঝাচ্ছে, x গ্রেটার দেন ইকুয়ালস টু 3। ঠিক আছে, x গ্রেটার দেন ইকুয়ালস টু 3, তাহলে এটা যদি আমরা বোথ সাইড মাইনাস এড করা হয় তাহলে এটা কি দাঁড়াবে আমাদের, বা আমাদের এখানে লেখা যেতে পারে, আচ্ছা দেখ আমাদের কোশ্চেনটা একটু চেঞ্জ আছে, x প্লাস 3 তাহলে এটা আমাদের মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, যে এইটা আছে মাইনাস হবে কি x প্লাস 3 গ্রেটার দেন ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে x গ্রেটার দেন ইকুয়ালস টু -3 হবে। ঠিক আছে, আর এটা যদি x প্লাস 3 লেস দেন 0 হয় তাহলে x লেস দেন -3 হবে। তাহলে আমাদের এখানে প্রশ্নটা বলেছে লেস দেন ইকুয়ালস টু -3 এর ক্ষেত্রে কি হবে। ঠিক আছে, -3 এর ক্ষেত্রে কোনটা হবে, অপশনটা লেস দেন আছে, মানে লেস দেন মানে এইটা অপশনটা হবে -x-3, অর্থাৎ কোনটা প্লাস হয়ে যাবে, সেটা এটা মাইনাস হয়ে যাবে, প্লাস যেহেতু আছে ডি এর অপশনটা ঠিক আছে, এটা -x প্লাস 3। দেখ এরপরের কোশ্চেনটা কি দেওয়া আছে আমাদের, mod x -2 লেস দেন ইকুয়ালস টু যদি 9 হয়, কি mod x -2 লেস দেন ইকুয়ালস টু যদি 9 হয় তাহলে কোনটা হবে ইন্টারভ্যালটা। তাহলে আমরা এটাকে সমাধান করার জন্য ফার্স্ট কি করতে পারি, দেখ আমরা এটাকে লিখতে পারি যখনই কোনো কিছুর ভ্যালু, আমরা এটা জানি ফর্মুলা যে mod x যদি লেস দেন ইকুয়ালস টু a থাকে, অর্থাৎ মান হইলে এর মানটা -a থেকে বড় আর প্লাস a থেকে ছোট, তো আমরা এটা লিখতে পারি যে x -2 এর ভ্যালুটা 9 -9 থেকে বড়, +9 থেকে ছোট। তারপর এটা যদি ক্যালকুলেশন করা হয় দুইটা এই সাইডে চলে গেল, +2 -9 লেস দেন ইকুয়ালস টু x লেস দেন ইকুয়ালস টু 9 + 2, অর্থাৎ x লেস দেন ইকুয়ালস টু এখানে 11 লেস দেন ইকুয়ালস টু এখানে হচ্ছে -7। তাহলে আমরা x এর ভ্যালুটা কত বলতে পারি, x বিলংস টু আমাদের 11 থেকে -7 থেকে 11 এর মধ্যে, আর দুটাই আমাদের ক্লোজড ইন্টারভ্যাল বটে, তাহলে এটা হবে -7 টু 11, এটা হবে আমাদের অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতে পারি কত নম্বর অপশনটা আছে, এটা আমাদের হচ্ছে এই অপশনটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলেছে, এখানে আবার একটা ফ্যাক্টরের আকার দেওয়া আছে, তাহলে এটা আমরা সমাধান করার জন্য ফার্স্ট কি করতে পারি, 6 + 5x - x² গ্রেটার দেন 0 আছে, তাহলে আমরা এটাকে যদি ফ্যাক্টর আনতে যাই তো আমাদের x²টাকে সামনে দ্বিঘাত সমীকরণ আকারে আনতে গেলে মানে সামনে নিয়ে আসতে হবে, আমরা নিয়ে এটা লিখতে পারি মাইনাস কমন নিলে x² - 5x - 6। ঠিক আছে, গ্রেটার দেন 0, এবার বোথ সাইড মাইনাস গুণ করলে কত হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে x² - 5 - 6 লেস দেন 0 হয়ে যাবে, মানে সাইনটা চেঞ্জ হবে যদি বোথ সাইড মাইনাস দিয়ে গুণ করা হয়। এরপর এটা ফ্যাক্টরাইজেশন করলে কত বার বলতে, x - 6 ইন্টু x প্লাস 1 লেস দেন 0। ঠিক আছে, তো এইটা যদি আমরা এখানে নাম্বার লাইনে প্লট করা হয় মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ,
আমাদের যদি এখানে ক্রিটিক্যাল পয়েন্ট কত পাচ্ছি, একটা পাচ্ছি 6 পাচ্ছি আর একটা পাচ্ছি -1, তাহলে এখানে -1 এখানে 6, 6 থেকে ইনফিনিটিভের মধ্যে আমরা যদি টেস্ট করে দেখি, তো এইটা হচ্ছে আমাদের কি দেখ 6 থেকে ইনফিনিটিভের মধ্যে 7 বসান দেখ, 7 বসালে পুরাটাই পজিটিভ, তাহলে সিদ্ধ করছে না, মানে এটা মাইনাস, তাহলে এটা নিশ্চয়ই প্লাস হবে, এটা আমাদের সিদ্ধ করবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে x বিলংস টু -1 থেকে 6 এর মাঝখানে করছে, আর দুটোই আমাদের ক্লোজড ইন্টারভাল, ওপেন ইন্টারভাল, তাহলে -1 থেকে 6 হবে আমাদের অ্যান্সারটা। অর্থাৎ এটা আমরা লিখতে পারি -1 লেস দেন ইকুয়ালস টু x লেস দেন ইকুয়ালস টু, আচ্ছা ইকুয়ালস টু চিহ্নটা হবে না 6, তাহলে অপশন নাম্বার কোনটা হবে এখানে, এরটা। ঠিক আছে, দেখ নেক্সট কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে 1 লেস দেন ইকুয়ালস টু 1/2, 5x - 3 লেস দেন ইকুয়ালস টু 6, x এর বৃহত্তম ক্ষুদ্রতম মান, মানে সেম আগের প্রসেসটাই করতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারি আগে, কি দেওয়া আছে 1 লেস দেন ইকুয়ালস টু 1/2 ইন্টু 5x - 3 লেস দেন ইকুয়ালস টু 6, তাহলে এটা লেখা যেতে পারে, সলভ করলে ফার্স্টে 2টা বোথ সাইড গুণ করে দেয়, এটা হবে 5x - 3 লেস দেন ইকুয়ালস টু 12, বোথ সাইডে পরে +3 করে দেয়, তাহলে এদিকে কত হবে 5 হয়ে যাবে, 2 + 3, এখানে হবে 2 + 3 লেস দেন ইকুয়ালস টু 5 লেস দেন ইকুয়ালস টু 12 + 3 মানে কত, 12 + 3, এটা হচ্ছে 5 লেস দেন ইকুয়ালস টু 5x লেস দেন ইকুয়ালস টু 15, তাহলে এরপর কি করা যেতে পারে, 5 দিয়ে ডিভাইড, তাহলে 1 লেস দেন ইকুয়ালস টু x লেস দেন ইকুয়ালস টু আমাদের 3, তাহলে x এর ভ্যালুটা কোথায় আছে 1 থেকে 3 এর মাঝখানে। ঠিক আছে, মানে আমাদের অপশন নাম্বার কোনটা ঠিক হবে, যে x এর বৃহত্তম মান 3 হবে আর ক্ষুদ্রতম মান 1 হবে, তাহলে অপশন নাম্বার সিটা ঠিক আছে, এটা ম্যাক্সিমাম, মিনিমাম, আর এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। দেখ নেক্সট কোশ্চেনটা কি দেওয়া আছে আমাদের, 1/x প্লাস 1/y গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে আচ্ছা এটা যদি এত গ্রেটার দেন 0 হয়, তাহলে যেখানে x গ্রেটার দেন 0 y গ্রেটার দেন 0, তাহলে সঠিক সম্পর্কটি কোনটা হবে। ঠিক আছে, তো আমাদের শর্ত কি দিয়েছে, বলেছে 1/x প্লাস 1/y যে টার্মটা আছে এটা গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, আর কি কি দেওয়া আছে আমাদের, আরো বলেছে x টা গ্রেটার দেন 0 বটে, y টা গ্রেটার দেন 0 বটে। তো আমরা এটা নরমালি যদি সলভ করা হয় কত বার হচ্ছে, দেখ y প্লাস x বাই xy গ্রেটার দেন 0। দেখ এখানে একটু আমাদের লজিক লাগাতে হবে, কি লজিক, যে আমাদের তুই নোটিস করে দেখ নিচের পার্টটা আমাদের এই পুরাটা পজিটিভ, মানে কি হয় এটা পুরাটা পজিটিভ ওঠে, এটাও পজিটিভ, বা এটাও নেগেটিভ ওঠে আর এটাও নেগেটিভ, তাহলে পুরো মানটা পজিটিভ বাইর হবে। ঠিক আছে, এবার ওরা কি কি দিয়ে দিয়েছে আমাদের, যে x গ্রেটার দেন 0 y গ্রেটার দেন 0, তাহলে এইটা x টা যদি গ্রেটার দেন 0 y টা গ্রেটার দেন 0, তাহলে নিচের পার্টটা পুরাটা ইনটুটা পজিটিভ হচ্ছে। ঠিক আছে, তো এইটা যখন পজিটিভ হচ্ছে, যখন আমাদের এই নিচের পার্টটা পুরোটা পজিটিভ হচ্ছে, তখন উপরের পার্টটা নিশ্চয়ই পজিটিভ হবে, নাহলে আমাদের এটা ওভারঅল গ্রেটার দেন কি করে হবে, তো এটা তো পজিটিভ হচ্ছে, কারণটা কি, ওর কারণ অলরেডি বলে দিয়েছে x গ্রেটার দেন 0 আর y গ্রেটার দেন 0, তো দুটো পজিটিভ সংখ্যার গুণফলটা সবসময় পজিটিভ বাইরে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এইটাও পজিটিভ ওঠে, তাহলে নেগেটিভ এটা নাই বটে, এটাও নেগেটিভ নাই বটে, দুটোই পজিটিভ ওঠে, মানে এটা তো অলরেডি পজিটিভ বুঝতে পারলি, এইটাও তাহলে নিশ্চয়ই পজিটিভ ওঠে, তবে এই পুরোটা পজিটিভ বাইরে হবে। তো আমাদের শর্ত নম্বর কোনটা ঠিক হবে, বি এরটা, যে x প্লাস ওয়াইটা কি হইতে হবে গ্রেটার দেন 0। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আসি যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের, বলেছে যে x যদি গ্রেটার দেন ইকুয়ালস টু 7 হয়, তাহলে সমাধান অঞ্চলের উপর অবস্থিত মূলবিন্দুর নিকটতম বিন্দুর স্থানাঙ্ক হবে। এত অসমতার সমাধান অঞ্চলের উপর অবস্থিত মূলবিন্দুর নিকটতম বিন্দুর অবস্থান, তাহলে আমরা এর সমাধান অঞ্চলটাকে বাইর করি। কি বলেছে আমাদের এখানে, x গ্রেটার দেন ইকুয়ালস টু 7, তার মানেটা কি x ইকুয়ালস টু 7 এর গ্রাফটা কোনখানে ওইটা দেখবো, তাহলে 1 2 3 4 5 6 7, এটা 7 নম্বর পয়েন্ট, এটা 8 দিই, তাহলে এটা যদি 7 নম্বর পয়েন্ট হয়, তাহলে এইখানে হবে আমাদের গ্রাফটা। ঠিক আছে, তাহলে এইখানে আমরা 7 নম্বরের পয়েন্টটার গ্রাফটা x1 7 বলেছি, তাহলে y অক্ষের সমান্তরাল হবে, এটা হচ্ছে আমাদের x1 7 এর গ্রাফ। এবার x গ্রেটার দেন ইকুয়ালস টু 7 মানে কি, এখানে যদি আমরা x এর জায়গায় আমরা এখানে 0 বসানো হয়, ঠিক আছে, x সমান 0 বসানো হয়, তাহলে আমাদের এটা সিদ্ধ করছে নাই। ঠিক আছে, সিদ্ধ যখন নাই করছে, যদি এটা x সমান 0 বসালে সিদ্ধ না করে, ঠিক আছে, তাহলে আমাদের এটা কি হবে, সিদ্ধ যদি না করে, তাহলে আমাদের এই পয়েন্ট গুলো যেগুলো আমাদের এই ডাইরেকশনটা হবে অসমীকরণটার, এই অসমীকরণটার ডাইরেকশনটা মূলবিন্দু থেকে দূরে, অর্থাৎ এই ডাইরেকশন হবে। ঠিক আছে,
তাহলে আমরা লিখতে পারি এখানে এর ডাইরেকশনটা এইদিকে হবে। আচ্ছা, আমাদের ডাইরেকশনটা টাচ করবে কিনা কিসের উপর ডিপেন্ড করছে? এটা গ্রেটার দেন ইকুয়ালস টু আছে, মানে আমাদের বিন্দুটা টাচ করছে 7, তাহলে আমাদের ডাইরেকশনটা এইদিকে হবে মূল বিন্দু থেকে দূরে, বাট সরেখাটাকে টাচ করবে। ঠিক আছে, এটা হলো আর সমাধান অঞ্চল। এবার সমাধান অঞ্চল তো এটা হইলো, কোনটা সমাধান অঞ্চল হইলো এটা। তাহলে আমাদের মূল বিন্দু সব থেকে নিকটতম বিন্দু সমাধান অঞ্চলের কোনটা থাকবে? এটার মধ্যে সব থেকে নিকটতম বিন্দু কোনটা আছে? 7টা 7 এক অক্ষের উপর। তাহলে এটা আমাদের লিখতে পারি যে এটা 7,0 যে বিন্দুটা আছে সেটা সব থেকে নিকটতম হবে, অর্থাৎ আমাদের অপশন কত হবে? 7,0 নিকটতম বিন্দু 7,0। নেক্সট কোশ্চেনটা সেম, ওই কোশ্চেনটা এটা রিপিটেড আছে। পরেরটা কি বলেছে? একটা অসমতার সমাধান সেট দেওয়া আছে, ঠিক আছে। এই সমাধান সেটটার বলেছে যে মান বার করতে। তাহলে আমরা সেম ওই একই রুল অ্যাপ্লাই করে দেখ। -3 লেস দেন ইকুয়ালস টু 2, লেস -5x/2 আছে, -5x/2 লেস দেন ইকুয়ালস টু 14। এটা যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এটাকে যে সমাধান যেমন নর্মালি করা হয় সেরকমই সমাধান করা হবে। তাহলে ফার্স্টে আমরা এটাকে পজিটিভ করে নিয়েছি, এক্সটাকে নেগেটিভ রাখা ঠিক নয়। পজিটিভ করার জন্য তিনটা অসমীকরণকে মাইনাস দিয়ে গুণ করে দিলে তাহলে এদিকে হয়ে যাবে -4। দেখ, আমাদের যদি গুণ করা হয় তো আমাদের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমাদের এটা হবে +3 গ্রেটার দেন ইকুয়ালস টু 5x/2 -2 হবে গ্রেটার দেন ইকুয়ালস টু -14। তাহলে আমরা এটা সাজাই নিয়ে লিখতে পারি -14 লেস দেন ইকুয়ালস টু 5x -4, এটা সরল করে দিচ্ছি, বাই 2 লেস দেন ইকুয়ালস টু 3। ঠিক আছে, এরপরে দেখ গুণ করে দে বোথ সাইড 2 নিয়ে, তাহলে এদিকে হবে 14 দুগুণে 28 লেস দেন ইকুয়ালস টু 5x -4 লেস দেন ইকুয়ালস টু 3 দুগুণে 6। এরপরে +4 করে দে, তো +4 করলে কত হবে? -28 + 4 মানে -24 লেস দেন ইকুয়ালস টু 5x। ঠিক আছে, লেস দেন ইকুয়ালস টু 10। তারপরে x 5 দিয়ে যদি ডিভাইড করে দেওয়া হয় তো একদিকে বাইরে হবে 4.8 বাইর হবে লেস দেন ইকুয়ালস টু এদিকে বাইরে হবে x লেস দেন ইকুয়ালস টু 2। তাহলে আমাদের x এর মানটা -4 থেকে সমান বা ওর থেকে বড় আর 2 এর থেকে ছোট হবে। ঠিক আছে, আমাদের এখানে শর্তগুলো দেখি। -4 থেকে বড় মানে এটা -4.8টাকে যেহেতু আমাদের রিয়েল নাম্বার করছি তখন আমরা -4.8 যেটা আছে সেটা আমরা -4 হিসাবে ধরবো, কারণ রিয়েল -4 হিসাবে ধরে নিতে পারিস। তাহলে এখানে আমাদের যেহেতু অপশন আমাদের রিলেটেড সব থেকে অপশন কোনটা আছে? -4,2। তাহলে এটা আমাদের অ্যান্সার হবে -4, x বিলংস টু -4,2। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা কি বলেছে যে -5 এটা সমাধান দিয়েছে একটা আমাদের কত? -5 লেস দেন 3x প্লাস 4 লেস দেন 10। তাহলে এটা আমরা সমাধান করলে কি বার হবে? -5 প্লাস 9 -4 হবে আর কি। বোথ সাইড আমরা -4 করে দিই যদি, -4 মাইনাস লেস দেন 3x লেস দেন 10 -4 মানে কত আছে আমাদের? আচ্ছা, এটা আমাদের -4 লেস -4 -5 -4 3x লেস দেন 10 -4। এটা লেখা যেতে পারে আমাদের -9 লেস দেন 3x লেস দেন কত? এটা হবে আমাদের 6। তাহলে এটা আমাদের লিখতে পারিস -3 লেস দেন x লেস দেন 2। -3 থেকে 2 এর মাঝখানে হবে ভ্যালুটা। আমাদের এখানে অনেকগুলো অপশন নিয়েছে, তাহলে -3 থেকে 2 এর মাঝখানে কোন অপশন গুলো আছে? আমাদের 2 আছে একটা, -2 আছে, -1 আছে, 0 আছে, 1 আছে, তাহলে অপশন নাম্বার ডি এরটা ঠিক আছে। তাহলে এক্স এখানে আমরা বিলংস টু দেখে এটা আমরা যদি সমাধান সেট হিসাবে লিখি তাহলে এরকম লিখতে পারি যে ওর মাঝখানে কোন মানগুলো আছে? -2 আছে, -1 আছে, 0 আছে, 1 আছে। এটা সেট কে লেখা হইলে এরকম সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লেখা হয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমাদের সেম ওইটা রিপিটেড কোয়েশ্চেন আছে, কোনটার মতন আছে? এটা রিপিটেড কোয়েশ্চেন আছে আমাদের 11 নম্বর কোয়েশ্চেনটার মতন রিপিটেড, পি আর কিউ দিয়ে শুধু দেওয়া আছে। দেখ এরপরের অঙ্কটা দেখ, আমাদের কি দেওয়া আছে যে 10x লেস দেন ইকুয়ালস টু 7x প্লাস 21। তাহলে x এর সর্বোচ্চ মান নির্ণয় করো। তো এটা একটা অসমীকরণ বটে, তাহলে এটারও তোরা ফার্স্টে নিজে সলভ কর, তারপরে আমার ইকুয়েশনটা দেখবি। ঠিক আছে, ভিডিওটা দেখবি। তাহলে ফার্স্টে তোরা নিজে সলভ কর, কত পারিস দেখ। দেখ তাহলে আমি এখানে করছি, এরপরে পজ করে নিয়ে আগে সলভ করে নিবি। ঠিক আছে, তাহলে 10x minus 9 লেস দেন ইকুয়ালস টু 7x প্লাস 21। তাহলে 10x minus 7x কত আছে? 3x। এরপরে লেস দেন ইকুয়ালস টু 9টা ওইদিকে গেলে কত হবে? এটা হবে আমাদের 29। ঠিক আছে, এটা হবে আমাদের কত?
20, আচ্ছা 30 হবে, 29 বলছি 30 হবে, তাহলে x বিলংস টু x লেস দেন ইকুয়ালস টু 10। তাহলে x এর মানটা 10 এর থেকে ছোট বা 10 এর সমান। তাহলে আমরা বলতে পারি x এর সর্বোচ্চ মান কত, মানে x এর ম্যাক্সিমাম মান কত হবে। দেখ x এর মানটা 10 এর থেকে ছোট বা ওর সমান, মান ম্যাক্সিমাম 10 পর্যন্ত হতে পারে ওর সমান মানে, তো x এর সর্বোচ্চ মান কত বলা যেতে পারে, যে আমাদের x এর সর্বোচ্চ মান বটে 10। অপশন নাম্বার ডি এরটা ঠিক আছে। দেখ নেক্সট কোয়েশ্চনটা কি বলেছে, যে 4x মাইনাস 5 গ্রেটার দেন ইকুয়ালস টু 15 হলে এবং x লেস দেন ইকুয়ালস টু 5 হলে x এর মান নির্ণয় করো। তাহলে এটা ফার্স্টে ট্রাই কর তোরা নিজে, তারপরে এটা দেখবি। তাহলে 4x মাইনাস 5 গ্রেটার দেন ইকুয়ালস টু 15 আর x লেস দেন ইকুয়ালস টু কত দেওয়া আছে 5। তাহলে আমরা এটা লিখতে পারি 4x গ্রেটার দেন ইকুয়ালস টু 5 প্লাস 4 মানে কত 20। তাহলে x গ্রেটার দেন ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে আমাদের, এটা 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখান থেকে কত পাচ্ছি x লেস দেন ইকুয়ালস টু 5। তাহলে x এর মান হবে, দেখ এইটা একটু ভালো করে বুঝ, এখানে আমাদের কনফিউশনটা কেমন, যে x এর মানটা 5 এর থেকে বড় বটে, 5 এর থেকে ছোট বটে, আর 5 এর সমানও বটে। যখন তো দুটা ইনইকুয়ালিটি দেওয়া থাকে, আমি এটা আগেও বলেছি, দেখ দুটা ইনইকুয়ালিটি, কারণ আমাদের এটা হলো সমীকরণ তন্ত্র বা ইনইকুয়ালিটির আমাদের সমীকরণ, অসমীকরণ তন্ত্র বলতে পারিস, মানে দুটা একের বেশি যদি অসমীকরণ থাকে আর সেইগুলা থেকে আমাদের দুটা ইন্টারভ্যাল বার হচ্ছে, তো সেইগুলোর ক্ষেত্রে আমরা ইন্টারসেকশন করা হয়, মানে বলতে পারিস এইটা হবে তোর x বিলংস টু কত 5 থেকে বড়, মানে 5 টু ইনফিনিটিভ, আর এইটা হচ্ছে আমাদের x লেস দেন, মানে x বিলংস টু হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে 5 পর্যন্ত। তাহলে আমাদের এটা এইরকম ভাবে দেখতে পারিস, যে এর মানটা অ্যাকচুয়ালি এরকম আছে, এখানে হচ্ছে আমাদের 5 ভ্যালুটা আছে কোনো মাঝে, তোর হলো 5টা হইলো, ঠিক আছে। তো এর মানটা 5 একটা বটে, ইনক্লুড পয়েন্টও বটে 5 থেকে, এটা দুটাই, এটার এই দিকেও যাচ্ছে, এটার এই দিকেও যাচ্ছে। তো আমরা সেক্ষেত্রে কি লিখবো, ইন্টারসেকশন পয়েন্ট লিখবো। তাহলে আমাদের দুটা ভ্যালুর মধ্যে ইন্টারসেকশন কোন পয়েন্ট, এই পয়েন্টটাতে ইন্টারসেক্ট করছে শুধু, বাকি কোনগুলো ইন্টারসেক্ট করছে কি, ইন্টারসেক্ট মানে কমন পয়েন্ট। তাহলে আমাদের এটার ক্ষেত্রে বলতে পারিস এর x এর মান কত x1 5 বটে। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার ডি এরটা ঠিক আছে। কারণ আমাদের যখন দুটা অসমীকরণ দেওয়া থাকবে, দুটা একের বেশি অসমীকরণ, তখন এটাকে অসমীকরণ তন্ত্র বলে। ঠিক আছে, আর সেগুলোর ক্ষেত্রে আমাদের ইন্টারসেকশন পয়েন্ট দেওয়া হয়, মানে ইউ দিয়ে দেওয়া হয় যেটাকে। ঠিক আছে, দেখ নেক্সট কোশ্চেনটা আমাদের কি দেওয়া আছে, mod x লেস দেন 5। এটা তো আমাদের শর্তর মধ্যেই পড়ছে, যে mod x লেস দেন 5 যদি হয়, তাহলে আমাদের ভ্যালুটা কত হবে -5 থেকে 5 এর মধ্যে। এটা তো ডাইরেক্ট শর্ত চলছে, এটা আমাদের দেখার অত দরকার নাই, ডাইরেক্ট অপশনে চলে যাবে, শর্ত যেটা আছে সেটার মধ্যে হয়ে যাচ্ছে। 19 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে পরে, 19-20 নম্বর কোশ্চেনটা দুটো আমাদের ইয়া দেওয়া আছে। এর ক্ষেত্রে আমরা ফার্স্টে তোরা নিজে ট্রাই করে দেখবি, ওয়েভি কার্ভ দিয়ে বা যে কিছু দিয়ে ট্রাই করা যাচ্ছে। আমাদের কি দেওয়া আছে, x মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 7 যদি লেস দেন 0 হয়, তাহলে আমাদের এখানে ফার্স্ট কথা নাম্বার লাইন তৈরি করা হলো। এখানে আমাদের দুটা ইহা কি পাচ্ছি, একটা পাচ্ছি আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট 4, আর একটা পাচ্ছি -7। তাহলে এটা হচ্ছে ধর -7, এটা 4। তাহলে আমরা এই বিস্তারের মধ্যে ফার্স্ট ট্রাই করে দেখছি 4 থেকে প্লাস ইনফিনিটিভের মধ্যে, তারপর এইটা ট্রাই করে দেখছি, তাহলে কত আছে এখানে 4 থেকে ইনফিনিটির মধ্যে যে কোনো মান বসা। আমরা বসাচ্ছি ধর এখানে 5 বসাচ্ছি, তাহলে এটা আমাদের পজিটিভ হবে, কিন্তু আমার এটা কত বার হচ্ছে নেগেটিভ। 5 বসালে এটাও পজিটিভ বার হবে, এটাও পজিটিভ, কিন্তু আমার দেওয়া আছে কি, যে এই দুটার গুণফলটা লেস দেন 0 বটে, মানে এটাই সিদ্ধ করছে নাই। ই যদি না সিদ্ধ করে, তাহলে এই মাঝেরটা সিদ্ধ করবে অবভিয়াসলি, আর এটা করবে না। ঠিক আছে, আমরা এখানে ইহাটা কি পাচ্ছি, x বিলংস টু আমাদের -7 থেকে 4, আর এটা হয়ে গেল আমাদের কি ক্লোজড ইন্টারভ্যাল। ঠিক আছে, তাহলে আমাদের অপশন নাম্বার কতটা ঠিক আছে, এইটা যেটা -7 থেকে বড় বটে আর 4 এর থেকে ছোট। ঠিক আছে, 20 নম্বর কোশ্চেন। এবার 21 নম্বর, আবার মডের দিয়েছে, তো মডের ক্ষেত্রেও তো সেমই ব্যাপার হবে। আমাদের mod x যদি লেস দেন এ থাকে, আমি কবার বললি এটা, যে আমাদের কত -x থেকে এটা প্লাস x এর মাঝখানে হবে। তাহলে আমাদের mod অফ যদি x -3 দেওয়া থাকে, তাহলে সেটার ক্ষেত্রেও সেম জিনিসটা প্রযোজ্য হবে, যে এর ভ্যালুটা -1 থেকে বড় আর +1 থেকে ছোট হবে। এবার সমাধান করার জন্য আমরা বোথ সাইড +3 দিয়ে গুণ করলে কত হবে, এটা হবে 2 হবে, লেস দেন x লেস দেন 4 হয়ে যাবে। তাহলে আমরা x এর ভ্যালুটা কত পাচ্ছি, 2 থেকে 4 এর মাঝখানে, অপশন নাম্বার এখানে সি এরটা ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে আমাদের, আবার সে ওয়েভি কার্ভ মেথড নিয়ে, এটা তোরা নিজে থেকে ট্রাই করবি ফার্স্টে, তারপরে আমারটা দেখে নিয়ে করার চেষ্টা করবি। আমাদের কি দেওয়া আছে, x -2 ইন্টু x -4 গ্রেটার দেন 0।
এটা আমরা লিখতে পারি, ট্রাই করে দেখি কত আছে, মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ। তাহলে একটা হচ্ছে 2 হচ্ছে একটা ক্রিটিক্যাল পয়েন্ট, একটা হচ্ছে 4। তো 4 থেকে ইনফিনিটিভের মধ্যে ট্রাই করে দেখ, প্রমাণটা পজিটিভ বার হচ্ছে। পজিটিভ মানে সিদ্ধ করছে, এটা করছে না, এটা করছে। তার মানে এখান থেকে আমরা বার করতে পারি যে x বিলংস টু কত, মাইনাস ইনফিনিটিভ থেকে একটা হবে 2 ইউনিয়ন 4 থেকে ইনফিনিটিভ। তাহলে আমরা এখান থেকে লেখা যেতে পারে, দেখ দুটা ভ্যালু আসছে, একটা 2 এর থেকে কম পুরা আর 4 এর থেকে বেশি, মানে এটা লিখতে পারি x লেস দেন 2 আর x গ্রেটার দেন 4। তাহলে আমাদের কি হবে, x লেস দেন 2 মানে অপশন নাম্বার সি এরটা এখানে ঠিক হবে। ঠিক আছে, অপশন নাম্বার সি এরটা, যে 2 এর থেকে ছোট বা 4 এর থেকে বড়। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আমাদের, x মাইনাস 6 গ্রেটার দেন ইকুয়ালস টু 5। তো এটা সিমিলারলি করার চেষ্টা করবি, আগের অঙ্কটার মতন, এটা কোনো বড় ব্যাপার নেই, ওটা এটা তোরা ট্রাই করে দেখবি, নিজেই পারে যাবে। ঠিক আছে, তাহলে এটা হবে সি এর অপশনটা হবে। 24 এরটা দেখ, এটাও সেম আগের অঙ্কটার মতনই আছে। ঠিক আছে, ট্রাই করে দেখবি, এটাও পারে যাবে। 24 এরটা নিজে থেকে ট্রাই করবি, পারে যাবে। আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, তার mod x গ্রেটার দেন ইকুয়ালস টু 7 দেওয়া আছে, তো যদি গ্রেটার দেন থাকে তার ক্ষেত্রে আমার যেটা রুল বটে, যে আমাদের হয় এক্সটা ভ্যালুটা -7 থেকে ছোট বা আমাদের 7 এর থেকে বড় বটে। ঠিক আছে, তাহলে -7 থেকে ছোট মানে কি x বিলংস টু হয়ে যাচ্ছে আমাদের -ইনফিনিটি থেকে -7 এর সেমি ওপেন ইন্টারভ্যাল বা সেমি ক্লোজ ইন্টারভ্যাল বলতে পারিস, ইউনিয়ন এটা হচ্ছে আমাদের 7 থেকে বড়। ঠিক আছে, সেমি ওপেন ইন্টারভ্যাল। তো এটা আমাদের কত নম্বর অপশনটা হবে, অপশন নাম্বার সি। কারণ এটার মানেটা কি, এটার মানে হলো -ইনফিনিটি থেকে বড় বটে, -7 থেকে ছোট পাওয়ার সমান বটে, আর এটা মানে হলো x আমাদের 7 থেকে বড় বটে। ঠিক আছে, আর ইনফিনিটি থেকে ছোট, এপাই আর সমান বটে। ঠিক আছে, তো 24 এরটা হইলো। 25 এরটা কি বলেছে দেখ, এখানে আমাদের একটা কন্ডিশন দিয়েছে, বলেছে যদি এক্সটা গ্রেটার দেন 0 আর ওয়াইটা গ্রেটার দেন 0 হয়, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই হয়, তাহলে জেড গ্রেটার দেন যদি 0 হয়, তাহলে নিম্নলিখিতের মধ্যে কোনটি সঠিক। মানে আমাদের মেনলি বলতে খুঁজেছে যে এক্সটা যদি গ্রেটার দেন 0 আছে, ওয়াইটাও গ্রেটার দেন 0 আছে, তাহলে আর কি দেওয়া আছে, বলেছে যে আমাদের এখানে এক্স গ্রেটার দেন ওয়াই বটে। তাহলে আমাদের কোনটা সঠিক, আর যেখানে আরো জেডটা গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, মানে এক্স আর ওয়াই পজিটিভ বটে। দুটো পজিটিভ সংখ্যার মধ্যে একটা বড় আছে এক্সটা, আর ওয়াইটা ছোট আছে, তো আর একটা পজিটিভ সংখ্যা জেড বটে। যদি ওটা ডিভাইড করা হয় তো মানটা সেম থাকে, যদি লেস দেন করা হয় তাহলে মানটা চেঞ্জ হয়। আচ্ছা, এর ক্ষেত্রে আমাদের দেখ, তুই গুণ করলেই আর মানটা পরিবর্তন হবে না, কারণ পজিটিভ সংখ্যা বটে, এইটাই থেকে যাবে। ঠিক আছে, যদি এটাকে ডিভাইড করিস সেটার ক্ষেত্রে এর মানটার কোনো পরিবর্তন হবে না, একই থেকে যাবে, এটা সবসময় মাথায় রাখবি। ঠিক আছে, কোনো পজিটিভ সংখ্যা দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে ওটা একই থাকতে পারে কি, যেমন এক্সাম্পল দিয়ে দেখ, তো ধর আমাদের আছে একটা আছে 2 গ্রেটার দেন 1 আছে, তো 2 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি, এটা সবসময় গ্রেটার দেন হবে 1/2 এর থেকে। ঠিক আছে, তো এটা আমাদের ডিভাইড করলেও হবে আর গুণ করলেও হবে। এরপর নেক্সট এই, তাহলে অপশন নাম্বার কোনটা, এটা কোনটি সঠিক নয়, তাহলে আমাদের এই দুটো তো সঠিক আছে, পারফেক্ট আছে, এইটাও সঠিক বটে আর এইটাও আমাদের সঠিক বটে। ঠিক আছে, আর এদের কোনোটিই নয়, এখানে একটু অপশনটা গড়বড় আছে, তো তোদের ক্ষেত্রে এইটা ভুল হবে, কারণ আমাদের যেহেতু এস গ্রেটার দেন চিহ্নটা এখানে লেস দেন কখনোই হবে না, যদি আমাদের পজিটিভ নাম্বার দিয়ে যদি গুণ করিস তো এটা কখনোই চেঞ্জ হবে না, তাহলে আমাদের এই অপশনটা ভুল আছে, মানে আমাদের কারেক্ট অ্যান্সার বলতে পারিস এইটাই হবে। কিন্তু আরেকটা, যেহেতু তোর এখানে এটাও এদের কোনোটি নয়টাও দেওয়া আছে কারেক্ট অ্যান্সার, তাহলে আমাদের এখানে একটু কোয়েশ্চেনটা ভুল আছে, তোরা এইটা মাথায় রাখবি যে এটা আমাদের কারেক্ট অ্যান্সার, চিহ্নটা চেঞ্জ হবে না যদি আমরা পজিটিভ নাম্বার দিয়ে গুণ করি দুটাকে। বুঝতে পারলি? নেক্সট কোয়েশ্চেন আমাদের বলেছে -3 থেকে 3 - 2x, এটা আমাদের ইহা দিয়ে নিয়েছে। তাহলে এর ক্ষেত্রে বাইর করতে অলরেডি গ্রাফ দেওয়া আছে, তাহলে কত ঝামেলা কিছু নাই। তাহলে -3 থেকে 3 - 2x লেস দেন 9 আছে, তাহলে আমাদের এটাকে ফার্স্টে -x থাকা চলবে না, তাহলে এটাকে আমরা পজিটিভ করে নিচ্ছি। পজিটিভ করার জন্য দেখ, বোথ সাইড যখন আমরা -9 দিয়ে গুণ করব, যখন এই দিকেও আমরা মাইনাস গুণ করব, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তখন এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে 9টা এই দিকে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা একটা লিখতে পারি এটা, যে -9 হবে লেস দেন ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের 2x - 3 হয়ে যাবে লেস দেন ইকুয়ালস টু 3 হয়ে যাবে। এরপরে আমরা সমাধান করছি, তাহলে আমাদের +3 দিয়ে গুণ কর, তাহলে এটা -6 যোগ কর, এটা হবে 2x, এটা হবে আমাদের 6। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি অতএব -3 লেস দেন ইকুয়ালস টু x লেস দেন ইকুয়ালস টু 3। তাহলে x এর মানটা -3 সমান
আচ্ছা এটা আমাদের লেস দেন ইকুয়ালস টু 9 তাহলে এই চিহ্নটা থাকবে না, ঠিক আছে, এই চিহ্নটা আমাদের থাকবে নাই। দেখ তাহলে আমাদের -3 থেকে সমান বা ওর থেকে বড় আর 3 থেকে ছোট হবে, তাহলে আমাদের কোনটা হবে? আমাদের এইটা আগে তুই নিজের গ্রাফে বানাইলে তাহলে জিনিসটা ওইখানে বুঝতে পারবি। তাহলে দেখেন আমাদের এইটা বটে 3, এটা বটে -3, তাহলে আমাদের 3 এইটা বটে আমাদের ইনক্লুড পয়েন্ট, ইনক্লুড পয়েন্ট মানে এরকম লেখা হয়, ঠিক আছে। আর এইটা বটে আমাদের এক্সক্লুড, -3 থেকে ছোট মানে -3 থেকে বড় মানে এইদিকে হবে। আর এটা বটে এক্সক্লুড পয়েন্ট, তাহলে এটা আমাদের কেমন লেখা হবে? এইরকম, এর বাইরেটা থেকে এইদিকে যাবে, ঠিক আছে। এইটা হবে আমাদের মানটা, বুঝতে পারলি? তো এইটার ক্ষেত্রে তুই নোটিস করে দেখ, বা এর মাঝখানের মানটা বলতে পারিস, বা এই মানটা এক্স বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। একটা -3টা বলেছে আমাদের ইনক্লুড পয়েন্ট বলেছে, এক্সক্লুড পয়েন্ট বলেছে, সরি ইনক্লুড পয়েন্ট বলেছে, আর এটা এক্সক্লুড পয়েন্ট বলেছে। তাহলে -3 থেকে বড় আর 3 থেকে ছোট, আর 3টাকে আমাদের এক্সক্লুড পয়েন্ট বলেছে, তাহলে আমাদের এরটাই ঠিক আছে, কারণ বাকিগুলোর ক্ষেত্রে দুটাই ইনক্লুড তো 9 কে দেওয়া, এটার ক্ষেত্রে 3টাই ইনক্লুড এক্সক্লুডেড দেওয়া আছে, 3টা তো আমাদের ইনক্লুডেড বটে, বুঝতে পারছি না, যেটা আমাদের লেস দেন ইকুয়ালস টু আছে, তো ওই বিন্দুটাও টাচ করবে। তাহলে অপশন নাম্বার এ এরটা আমাদের ঠিক আছে, বুঝতে পারলি? অপশন নাম্বার এ এখানে ঠিক আছে। আচ্ছা আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেল, আমাদের অপশন নাম্বার এরটা হবে না, কারণ আমাদের এখানে চিহ্নটা দেখ যখন চেঞ্জ করবি, দেখ এই চিহ্নটা যখন চেঞ্জ করবি এইটা আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এইটা হবে আমাদের অপশনটা, বুঝতে পারলে? কারণ এই চিহ্ন যখন চেঞ্জ হচ্ছে এইটাও চেঞ্জ হচ্ছে, এইদিকে অস্টুটা চলে যাবে, তাহলে আমাদের এইটা হয়ে যাবে কত? ইনক্লুড পয়েন্ট, এটা হয়ে যাবে আমাদের এক্সক্লুড পয়েন্ট, ঠিক আছে, এটা এক্সক্লুড পয়েন্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের অপশনটা কোনটা ঠিক হবে? সি এর অপশনটা ঠিক আছে, বুঝতে পারলিস? কারণ আমাদের এখানে সাইনটা যখন চেঞ্জ করবি তখন আমাদের চিহ্নটাও তো এটা ওই সাইডে চলে যাবে না, বুঝতে পারলি? 3-এর সঙ্গে সমান ছিল তো এটা ওইদিকে চলে গেল চিহ্নটা। দেখ নেক্সট কোয়েশ্চেনটার পরে কি দেওয়া আছে? তিনটি চিত্রটি যে অসমীকরণটি দ্বারা সূচিত হয় তার সমীকরণ। তাহলে অসমীকরণ বাইর করবার সোজা হিসাব আমরা কি করতে পারি? দেখ এটা বটে আমাদের 3 ঘর, এটা বটে 6 ঘর, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বাইর করতে পারি যে একটা এটা নিশ্চয়ই বটে x/3 প্লাস y/6 সমান 1 এর সরলরেখা বটে। এরপর আমাদের যে ডাইরেকশনটা কোন দিকে আছে? ডাইরেকশনটা আছে আমাদের মূলবিন্দু থেকে দূরের দিকে। তো মূলবিন্দু থেকে দূরে কখন হয়? যখন আমাদের গ্রেটার দেন ইকুয়ালস টু আকারটা আসে, কারণ সেক্ষেত্রে আমার কি হয়, 0 থেকে এদিকে বড় টার্ম বাইরে যায়, 0 থেকে ছোট টার্ম বাইরে যায় বলতে পারিস, কিন্তু এদিকে 0 থাকে, ঠিক আছে, সরি 0 থেকে বড় টার্ম বাইরে যায় কিন্তু আমাদের চিহ্নটা কি দেওয়া থাকে? গ্রেটার দেন ইকুয়ালস টু, বুঝতে পারলি? তাহলে আমাদের যদি গ্রেটার দেন ইকুয়ালস টু চিহ্ন থাকে তাহলে আমাদের যেমন এক্সাম্পল দেখান দিয়েছি, আমাদের ধর এখানে 3x প্লাস 2y আছে, গ্রেটার দেন ইকুয়ালস টু 0 আছে, তার মানে এই মানটা আমরা 0 0 যদি বসাই, বা এখানে 1 আছে বা যে কোনো একটা মান দেওয়া আছে 12 আছে, তো এই মানটা সবসময় এই সাইডে যদি 0 0 বসানো তো পুরোটা 0 হয়ে গেল। তো 0 0 মানটা তো আমাদের এই যে 0 মানটা আছে সেটা ইয়ার থেকে তো ছোট বটে, কিন্তু আমাদের এখানে চিহ্নটা বড় দেখাচ্ছে, মানে সিদ্ধ নাই করে, সিদ্ধ না করলে মূলবিন্দু থেকে দূরে হয়। তো নর্মালি গ্রেটার দেন এর ক্ষেত্রে ওইটা হয়, তো এটা আমাদের গ্রেটার দেন ইকুয়ালস টু লিখতে পারিস কত? 1। আচ্ছা ইকুয়ালস টু হবে কিনা সেটা কি করে বুঝবো? আমাদের এখানে মাঝের পয়েন্টটা কি টাচ করেছে? সরলরেখাগুলো যেগুলো ডাইরেকশন দিয়েছে ওরা টাচ করেছে সরলরেখাটাকে, তার মানে ওই পয়েন্টটাকে লেই নেয়, বুঝতে পারলে? তাহলে আমাদের এখানে গ্রেটার দেন ইকুয়ালস টু হবে না, শুধু গ্রেটার দেন হবে 1। এবার এটা সমাধান কর, সমাধান করলে কত আছে? 2x প্লাস ওয়াই গ্রেটার দেন 12, 12 বলছে এটা হলো 6, অপশন নাম্বার আমার এখানে ডি এরটা ঠিক আছে। দেখ নেক্সট কোশ্চেনটা কি বলছে আমাদের, যে চিত্রে রেখাঙ্কিত অঞ্চল যে যে অসমীকরণগুলি দ্বারা সূচিত হয় তা হলো। তাহলে ফার্স্ট আমাদের দেখ এই অসমীকরণগুলি দ্বারা কোনটা দিয়ে এটা এই সমীকরণটা গঠন করা যায়, মানে এই চিত্রটা নোটিস করে দেখ এখানে একটা সরলরেখা আছে, এটা একটা সরলরেখা আছে, ঠিক আছে, দুটারই সমীকরণ দেওয়া আছে, সরলরেখার সমীকরণটা দেওয়া আছে, অসমীকরণটা দেওয়া নেই, তাহলে ইয়াদের এটা হচ্ছে সমাধান অঞ্চল, ঠিক আছে। তো ফার্স্ট আমরা সমীকরণটা যদি দেখিস, ফার্স্ট সমীকরণটা কি দেওয়া আছে আমাদের? x মাইনাস ওয়াই ইকুয়ালস টু -5, আর সেকেন্ড সমীকরণটা কি দেওয়া আছে? x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 5। তো আমরা দুটো সমীকরণের যে ডাইরেকশন আছে সেটা থেকে বুঝতে পারবো তাদের অনুরূপ অসমীকরণগুলো কোনটা হবে। তো ফার্স্ট যে সমীকরণ আছে ইয়ার যে ডাইরেকশনটা কোন দিকে আছে? মূলবিন্দুর দিকে আছে দেখ, আর এটা আমাদের টাচ করেছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মানে এই সমীকরণটা নিশ্চয়ই তাহলে সিদ্ধ করতে হবে আমাদের, 0,0 বসালে সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ কখন করবে? দেখ যখন আমাদের এটা x মাইনাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু আমরা লিখতে পারবো, লেস দেন আর বলছি এটা আমাদের গ্রেটার দেন ইকুয়ালস টু লিখতে পারবো
-5, কারণ এখানে তুই যদি 0 আর 0 বসাস, এখানে 0 এখানে 0, এটা -5 থেকে অলওয়েজ বড় হবে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের সিদ্ধ করবে, তাহলে এই সমীকরণটা অনুরূপ অসমীকরণটা এইটা হয়ে যাবে। সিমিলারলি আমাদের যে এই সরলরেখাটা, মানে এই সরলরেখাটা, ইয়ার ডাইরেকশন দেখ কোন দিকে আছে, মূলবিন্দুর দিকে। তাহলে মূলবিন্দুর দিকে কখন থাকে, যখন সিদ্ধ করে। সিদ্ধ এই সমীকরণটা কখন করবে, যখন এটা আমরা অনুরূপ অসমীকরণটা হবে x মাইনাস ওয়াই লেস দেন 5, মানে 5 থেকে ছোট, তবে তো সিদ্ধ করবে না। তাহলে এটা 0,0 যদি বসানো হয়, 0 0 x y এর জায়গায়, তাহলে সিদ্ধ করছে। তাহলে এখান থেকে আমরা দুটো সমীকরণ থেকে একটা ফাইনাল কনক্লুশন আসতে পারি যে x মাইনাস ওয়াই এর ভ্যালুটা আমাদের -5 থেকে দেখ বড় বটে, আর +5 থেকে ছোট বটে। তাহলে এইটা কখন হয়, আমাদের একটা ফর্মুলা ছিল, এটা মনে কর। যদি mod x লেস দেন ইকুয়াল টু a হয়, তাহলে আমরা লিখতে পারতি যে x এর ভ্যালুটা -a থেকে বড় আর +a থেকে ছোট লেখা যেত। ঠিক আছে, তাহলে আমরা সিমিলারলি এটা লিখতে পারি, অতএব অতএব এটা লেখা যেতে পারে যে mod x মাইনাস ওয়াই, mod x মাইনাস ওয়াই হচ্ছে আমাদের লেস দেন ইকুয়াল টু 5। এইটা হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সারটা। বুঝতে পারলো? অপশন নাম্বার আমাদের এখানে বি এরটা ঠিক আছে। হলো, দেখ নেক্সট কোশ্চেনটা চলে আসি। ওইখানে এখানে দুটা সরলরেখা দেওয়া আছে, কি কি সরলরেখা দেওয়া আছে দেখ। এইটা একটা সরলরেখা 3x প্লাস 4y ইকুয়ালস টু 12, আর এটা একটা সরলরেখা দেওয়া আছে x মাইনাস 2y ইকুয়ালস টু 1। দুটা সরলরেখা আগে লিখে নি, দেখ কত কত দেওয়া আছে। একটা দেওয়া আছে 3x প্লাস 4y ইকুয়ালস টু 12, আর একটা সরলরেখা দেওয়া আছে x মাইনাস 2y ইকুয়ালস টু 1। বলেছে এইগুলা কোন অসমীকরণটা থেকে এসেছে, মানে এই ছবিটা কোনটা থেকে তৈরি হয়েছে। আমাদের অনেকগুলো দেওয়া আছে, তাহলে এই যে দুটো সমীকরণের আমরা অনুরূপ অসমীকরণটা আগে বাইর করি। তাহলে দেখ আমাদের ফার্স্ট যেটা আছে 1 নম্বর সমীকরণ, 1 নম্বর এইটার ক্ষেত্রে বাইর করি, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এইটা বটে সমীকরণটা। ইয়ার দেখ, ইয়াদের সমাধান অঞ্চলটা এইদিকে আছে, মানে ইয়ার যে ডাইরেকশনটা নিশ্চয়ই এইদিকে হয়েছে, তবে ইয়ার সমাধান অঞ্চলটা এখানে হবে। ডাইরেকশনটা এইদিকে হয় মানে কি, মূলবিন্দুর দিকে ডাইরেকশন হয়। মূলবিন্দুর দিকে যখন ডাইরেকশন কখন হয়, যখন আমাদের ওই সমীকরণটা সিদ্ধ করে। এই সিদ্ধ করা মানে কি, আমাদের কিরকম লিখতে পারি, ইয়ার আকারটা আমরা লিখতে পারি 3x প্লাস 4y লেস দেন ইকুয়ালস টু 12। তার মানে তো সিদ্ধ করা, x আর y এর জায়গায় 0 0 বসাই দেওয়া হয়। পরের সমীকরণের ডাইরেকশনটা দেখ কোন দিকে আছে, উপর দিকে আছে। ঠিক আছে, ডাইরেকশনটা উপর দিকে আছে। তাহলে আমাদের উপর, আচ্ছা দেখ এখানে আমাদের টাচ করেছে, মানে ওই জন্য এটা ইকুয়ালস টু চিহ্নটা আছে। বুঝলো? এরপর 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে দেখ, 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে ইয়ার ডাইরেকশনটা কোন দিকে আছে, উপর দিকে, মানে মূলবিন্দু থেকে দূরে আছে আর টাচ করেছে, মানে সিদ্ধ করবে না এই সমীকরণটা। তাহলে আমরা সমীকরণটা কি রকম হবে দেখ, x মাইনাস 2y গ্রেটার দেন ইকুয়ালস টু 1। দেখ আমরা যদি x এর আর y এর জায়গায়, x আর y এর জায়গায় 0 0 বসাই, তাহলে এটা 1 এর থেকে ছোট আছে, কিন্তু এখানে বড় দেখাচ্ছে, মানে সিদ্ধ করছে না। তো আমরা অনুরূপ সমীকরণ গুলো পালি। আচ্ছা দেখ, যখন আমাদের এখানে x আর y অক্ষের উপর কোনো কিছু ড্র করতে হয়, তখন এইখানে দেখ এই এরিয়াটা তো খালি থেকেছে, কারণ আমাদের x আর y এর উপর ড্র করতে গেলে আমাদের এটা আরেকটা অসমীকরণ অটোমেটিক তৈরি হয়, যেটা হচ্ছে আমাদের x, x এর মানটা আমাদের গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আর y এর মানটাও গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তার মানেটাই তো আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট না, এটা পুরাটা ফার্স্ট কোঅর্ডিনেটে আছে। তাহলে এখান থেকে আমরা আরো দুটো অসমীকরণ পাচ্ছি, কি কি পাচ্ছি, x গ্রেটার দেন ইকুয়ালস টু 0, আর একটা y গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তার মানে হচ্ছে এটা ফার্স্ট কোঅর্ডিনেটে আছে। ঠিক আছে, x আর y দুজনের মানটাই গ্রেটার দেন 0। এরপর তাহলে আমরা লিখতে পারি কোন সমীকরণটা হবে দেখ। তাহলে দেখ আমাদের এখানে 3x প্লাস 4y লেস দেন ইকুয়ালস টু 12, আর x মাইনাস 2y গ্রেটার দেন ইকুয়ালস টু 1, মানে আমাদের এটা হবে x মাইনাস 2y নেই বটে, এটা বটে আমাদের আছে x মাইনাস 2y, কিন্তু সমীকরণে x প্লাস 2y দেওয়া আছে, তাহলে একটু প্রিন্টিং মিস্টেক হতে পারে। তাহলে আমাদের যদি অ্যান্সার দেখা হয়, তাহলে এটা হবে 3x প্লাস 4y লেস দেন ইকুয়ালস টু 12, আর x প্লাস 2y গ্রেটার দেন ইকুয়ালস টু 12, x গ্রেটার দেন ইকুয়ালস টু 0, y গ্রেটার দেন ইকুয়ালস টু 0। তাহলে আমাদের এই a এরটা ঠিক আছে। বুঝতে পারলি? দেখ, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনটা চলে আসি। আমরা নেক্সট কোয়েশ্চেনটা কি দেওয়া আছে আমাদের, একটা সমীকরণ নিয়েছে যে 3x প্লাস 5y গ্রেটার দেন ইকুয়ালস টু 15। ঠিক আছে, আর একটা দিয়েছে x গ্রেটার দেন ইকুয়ালস টু, x লেস দেন ইকুয়ালস টু 5, y লেস দেন ইকুয়ালস টু 5। ঠিক আছে, y লেস দেন ইকুয়ালস টু 5। তো যদি এরকম থাকে, তাহলে আমরা কি করতে পারি ভালো করে দেখ। আমাদের দেখ দুটা সমীকরণ যদি দেওয়া আছে, দুটা সমীকরণকে আমরা কি করা যেতে পারে। ফার্স্ট আমরা এক কাজ করছি, এই যে সমীকরণগুলো লিখে নিচ্ছি, 3x প্লাস 5y গ্রেটার দেন ইকুয়ালস টু কত, 15। যেটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে x লেস দেন ইকুয়ালস টু 5, y লেস দেন ইকুয়ালস টু 3। তাহলে আমরা এখান থেকে বাইর করতে পারবো। দেখ ফার্স্ট আমাদের যে সরলরেখাটা দিয়েছে, এই সরলরেখাটার যদি x আর y এর জায়গায় আমরা 0 0 বসাই, ঠিক আছে, তাহলে এটা কত, 0 গ্রেটার দেন ইকুয়ালস টু 15 হবে, যেটা আমাদের সিদ্ধ করছে না। ঠিক আছে, সিদ্ধ করছে না।
তো সিদ্ধ যদি না করে তাহলে ডাইরেকশনটা কোন দিকে হবে, ইয়ার ডাইরেকশনটা নিশ্চয়ই মূলবিন্দু থেকে দূরে। আর এই সরলরেখাটা কেমন হবে, এইগুলোর মধ্যেই হবে, এই কোনাকুনি সরলরেখাটাই হবে, কারণ এটা আমাদের ছেদিতাংশ আকারে গঠন করবে, x/5 প্লাস y/3 গ্রেটার দেন ইকুয়ালস টু 1 এটা গঠন করবে। তো তাহলে আমাদের এখানে দেখ কোন সমীকরণটা হবে, যেটা আমাদের মূলবিন্দু থেকে দূরে যাবে, মানে আমাদের দেখ এইটা তো মূলবিন্দুর দিকে আমাদের সমাধান চিহ্ন হয়ে গেছে, মানে এটা তো হওয়ার চান্সটা নাই একবারে। ঠিক আছে, তাহলে আমাদের কোনটা হবে, এই দিকে ডাইরেকশনটা হবে এই দিকে, তাহলে আমাদের এইটা হওয়ার চান্স আছে আর একটা এইটা হওয়ার চান্স আছে। তো এইটার ক্ষেত্রে দেখ নিচের পার্টটা যেটা আছে এই পার্টটা তো আমাদের সমাধান অঞ্চল হতেই পারে না, চান্স আছে এটা সমাধান অঞ্চল হওয়ার, কখনো চান্স নাই, তাহলে এটা আমার হবে নাই। তাহলে আমাদের নেক্সট কোনটা বাঁচলো আমাদের, এইটা। এইটা একটা দেখলি, আর আচ্ছা দুটো আরো অসমীকরণ দেওয়া আছে সেটাও দেখে নি। তাহলে এক্স লেস দেন ইকুয়ালস টু 5 মানে এটা সিদ্ধ করছে, যদি আমরা এখানে জিরো বসাই তো জিরো লেস দেন ইকুয়ালস টু 5 মানে সিদ্ধ করছে। এটাও যদি y ইকুয়ালস টু 0 বসায় তাহলে এটা y লেস দেন ইকুয়ালস টু 3 মানে ইও সিদ্ধ করছে। আর ইয়াদের সমীকরণ গুলো কোনটা হবে দেখ ছবিটাই বুঝতে পারবি, এইটা ওঠে x সমান 5 আর ইয়া সিদ্ধ করছে মানে ডাইরেকশনটা এইদিকে হবে, বুঝলো। আর y সমান 3 মানে ইয়ার ডাইরেকশনটা এইদিকে হবে, কারণ আমাদের মূলবিন্দুর দিকে হবে। ঠিক আছে, মূলবিন্দুর দিকে, তো আমাদের কোনটা হবে সমাধান অঞ্চল এইটা, এইটা আমাদের অ্যান্সার হবে বি এর। ঠিক আছে, বি এর অপশনটা কারেক্ট আছে, এটাও সিদ্ধ করছে। তাহলে দেখ আমাদের এখানে টোটাল 30টা এমসিকিউ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, যেটা আমাদের সাঁতার বিশেষ সংযোজনী বইটা আছে ওইটা থেকে 30টা এমসিকিউ কমপ্লিট। এই এমসিকিউ গুলো ফার্স্টে তোরা নিজে ট্রাই করবিস, তারপরে তোরা দেখে দেখে করার চেষ্টা করবি, মানে আমার অ্যান্সারটা দেখবি আগে, নিজে ট্রাই করবি তারপরে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে, আগেই নিজে থেকে করার চেষ্টা করিস। ঠিক আছে, তো আমাদের এই ভিডিওটা এখানে শেষ করছি, পুরো ভিডিওটা আশা করি সবাই দেখে ভালো লাগবে। ঠিক আছে।